আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। মনে করেছে কেউ দেখে নাই, সে খারাপ কাজকে স্পষ্ট করে তাকে দেখানো হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। কিয়ামতের ময়দানে প্রত্যেকের গর্দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাব। আমার বান্দা, ঈমানদার বান্দারা, শোনো, আল্লাহকে ভয় করো। আর ভয় করবা, ভয় হাসিল হবে কিভাবে? আল্লাহ ওয়ালার যে সাদিক বান্দা আছে, সিদ্দিকীন বান্দা আছে, সত্যবাদী বান্দা আছে, সেই বান্দাদের সাথে চলাফেরা করো, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমিও কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবা। আর যখন আল্লাহর ওলি হবা, তখন তুমি আল্লাহওয়ালা হবা। কারণ আল্লাহকে ছাড়া দুনিয়াতে জীবন পরিচালনা করে কোনো লাভ। अगर ये तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। कवि बोलें अल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। असमन ज़मीन गैरुल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, असमन ज़मीन गैरुल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। सजदा करी एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुआज़्ज़ज़ मुहतरम সম্মানিত ব্যক্তিবর্গ, মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে পর্দানিশীন ইমানদার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসার প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় এমন একটা পরিবেশের মধ্যে আমাদের সবাইকে একত্রিত করেছেন। সেই জন্য দিল থেকে জবান খুলে আল্লাহকে মোহাব্বত করিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের বসার যে পরিবেশ, এটা কি জন্য আমরা সবাই জানি, ইসলামী মাহফিল। কোথায়? মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা।
প্রত্যেকটা বিষয়বস্তু যদি স্পষ্ট থাকে আমাদের জন্য সহজ বোঝা যায়। মানুষকে কেন বানিয়েছেন, আমরা কেন দুনিয়াতে আসলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জিন এবং মানুষ আমরা সৃষ্টি কি জন্য হয়েছি? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মানুষ জীবনে চলাচলের জন্য খাবারের প্রয়োজন আছে কি নাই? ভরণ পোষণের প্রয়োজন আছে কি নাই? লিবাসের প্রয়োজন আছে কি নাই? বাড়িতে থাকার প্রয়োজন আছে কি নাই? খাবার দাবারের প্রয়োজন আছে কি নাই? আল্লাহ বলতেছে, ওয়া মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি খাবার দাবার চাই না, খাবার দাবারের জিম্মাদারি আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের খাবারের জিম্মাদারি কে নিয়েছে? আরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তো মানুষের সৃষ্টির মূল কারণ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর কি করা? ইবাদত করা। এখানে আমরা বসছি, বসার উদ্দেশ্য কি জন্য? এই মজমাটা হচ্ছে ইসলাহি মাহফিল। কিসের মাহফিল? কিসের মাহফিল? ইসলাহ। বাংলাতে বলা হয় পরিশুদ্ধ করা, ইংরেজিতে বলে ক্লিন করা, পরিষ্কার করা। ইসলাহ, দিল যেন কি হয়? পরিষ্কার হয়। আমাদের দিলের মধ্যে ময়লা জমে, আমাদের দিলের মধ্যে নিফাকি জমে, আমাদের অন্তরের মধ্যে নিফাকি জমে, মিথ্যার গুনাহ জমে। কাপড় পরলে, নতুন কাপড় পরলে কিছুদিন পর বা কিছুক্ষণ পরে জামার মধ্যে যেমনি ভাবে ময়লা লেগে যায়, এরপর আবার জামা কি করতে হয়? পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে এই কাপড় যতক্ষণ জামাটা গায়ে থাকবে তত ময়লা আরো কিভাবে বাড়তে থাকবে। আর যখন এটাকে পরিষ্কার করা হয় জামাটা আবার আগের মতো কি হয়ে যায়? পরিষ্কার। এই দিলের মধ্যে এমনি ভাবে গুনাহ জমা হয়। কি জমা হয়? অন্তরের মধ্যে গুনাহ জমা হয়ে যায়। মিথ্যার গুনাহ, চোখের গুনাহ, দেখার গুনাহ, কানে শ্রবণের গুনাহ হয়, হাতে কাজ করার মাধ্যমে গুনাহ হয়ে যায়, চলার মাধ্যমে গুনাহ হয়ে যায়, বসার মাধ্যমে গুনাহ হয়ে যায়, আড্ডা চাটের মাধ্যমে গুনাহ হয়ে যায়। এই গুনার প্রভাবগুলো সব দিলের মধ্যে পড়ে যায়। আর ইসলাহ মাহফিলের মধ্যে যখন আমরা বসি, বসলেই আল্লাহ ওয়ালারা, উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানি রব্বানিরা কিছু কথা বলে। এই বলার কারণে আমাদের দিলের মধ্যে অনুশোচনা আসে। কি আসে? অনুশোচনা আসে। আর যখন অনুশোচনা আসে তখন দিল থেকে আল্লাহর প্রতি ভয় জাগ্রত হয়। আল্লাহর প্রতি কি হয়? ভয় জাগ্রত হয়। আমল যে খারাপ কাজ করেছি, খারাপ আমল যে আমার মাধ্যমে হয়ে গেছে, এর জন্য অনুশোচনা আসে। এর জন্য কি আসে? অনুশোচনা। খারাপ লাগে, মনের মধ্যে ব্যথা লাগে। এই ব্যথা যখন লাগে, ব্যথা মন নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি করে? দোয়া করে। যখন দোয়া করে যে আল্লাহ আমি তো অপরাধী, অন্যায় অপরাধী, আমি যে গুনাহ করেছি জাহান্নাম ছাড়া আমি আর কিছু চোখে দেখি না। আমরা ভাই যারা আছি কেউ বলতে পারবি আমি নেককার, ভালোভাবে একেবারে 100% নেককার? কেউ বলতে পারবে? কিন্তু এটা বলতে পারবো আমি অনেক গুনাহ করেছি, আমার বাঁচার কোনো জায়গা নাই। আমি যদি এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি তাহলে নিঃসন্দেহে আমি জাহান্নামে যাব, আমার কবরের মধ্যে আযাব হবে। আর যদি আমি আমল নিয়ে যেতে পারি, কলবটাকে পরিষ্কার করে নিয়ে যেতে পারি, তাহলে নিঃসন্দেহে কবর থেকে আমার জান্নাতি নাজনে আমল শুরু হয়ে যাবে। তবে দুনিয়ার মধ্যে মানুষকে বিভিন্নভাবে শয়তান ধোঁকা দেয়, অন্তরটাকে কলুষিত করে ফেলে, যার কারণে আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত
মাঝে মাঝে কিছু দিনই আলোচনা হয়, যাতে করে আল্লাহর বান্দারা তাদের দিলগুলাকে ইসলাহ করতে পারে, পরিষ্কার করতে পারে, ইসলাহ করতে পারে, পরিষ্কার করতে পারে। আর পরিষ্কার কলব নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ইসলাম যখন কলব হয়ে যাবে, কলবে সালিম যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই কলবওয়ালা সালিম কলব নিয়ে যে বান্দা এসেছে, এই বান্দাগুলাকে জান্নাতে প্রবেশ করবে। এই মাহফিলটা হচ্ছে ইসলাহি মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিছু ইসলাহমূলক কথা বলার তৌফিক দান করে এবং কথা শুনে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মাদ্রাসাটার নামও সবার মনে রাখা দরকার। মাদ্রাসার নাম তো বড় চমৎকার, মারকাজুত তাকওয়া। মারকাজুত তাকওয়া, মারকাজ মানে হলো গোডাউন, তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়ার বাংলা অর্থ কি? আল্লাহকে ভয় করা। ফ্যাক্টরি মারকাজুত তাকওয়া, আল্লাহকে ভয় করে এমন একটা ফ্যাক্টরি, এই নামে নামকরণ করা হয়েছে মাদ্রাসাকে। আল্লাহ তাআলা যেন বাস্তবিকভাবে মাদ্রাসাকে সেই হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, সফল সে ব্যক্তি হয়ে গেছে, মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহওয়ালাদের মজমায় বসতে হয়, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হয়। সোহবতে সলে তোরা সলে কোনাদ, সোহবতে সলে তোরা সলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। আল্লাহওয়ালাদের মজমায় বসলে আল্লাহওয়ালাদের প্রেম, আল্লাহর প্রতি যে প্রেম ভালোবাসা, এগুলো নিজেরও আল্লাহর সাথে ভালোবাসতে মন চায়। কি বলেন ভাই? মন চায় না? ব্যবসায়ীর সাথে চললে ব্যবসা করতে মন চায়, খেলোয়াড়ের সাথে চললে খেলোয়াড় হতে মন চায়, নায়কের সাথে চললে নায়ক হতে মন চায়, বিভিন্ন কাজ যারা করে তাদের সাথে চললে সেই কাজ করতে মন চায়, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হতে মন চায়। এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বান্দা, ঈমানদার বান্দারা, শোনো, আল্লাহকে ভয় করো। আর ভয় করবা, ভয় হাসিল হবে কিভাবে? আল্লাহওয়ালার যে সাদিক বান্দা আছে, সিদ্দিকীন বান্দা আছে, সত্যবাদী বান্দা আছে, সেই বান্দাদের সাথে চলাফেরা করো, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমিও কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবা। আর যখন আল্লাহর ওলি হবা, তখন তুমি আল্লাহওয়ালা হবা। কারণ আল্লাহকে ছাড়া দুনিয়াতে জীবন পরিচালনা করে কোনো লাভ। अगर ये तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। কবি বলেন, আল্লাহকে বাদ দিয়ে যদি সব কিছু পাও, তাহলে তুমি কিছুই পাও না। আল্লাহকে বাদ দিয়ে যদি সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই। এই দিনটার মধ্যে সব কিছুর ভালোবাসা জমা করেছি, কিন্তু আল্লাহর ভালোবাসা জমা করি নাই, তাহলে এই দিন আমার জান্নাতে যাবে না, সোজা জাহান্নামে যাবে। কারণ এই দিনের মধ্যে ভালোবাসা কার ঢুকাইছি? দুনিয়ার ভালোবাসা দিনের মধ্যে রাখছি। তো এই দিনকে আমি জান্নাতে যেতে পারবো না। যদি আমি এই দিনের মধ্যে আল্লাহর ভালোবাসা, দিনকে পরিশুদ্ধ করে আল্লাহকে রাখতে পারি, দিনকে পরিশুদ্ধ করে যদি আল্লাহকে রাখতে পারি, তাহলে কি হবে? তো সব মেরা, সব কিছু আমার হবে। আসমান আমার, জমিন আমার, আসমান আমার, জমিন আমার। কারণ আসমান এবং জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল গফুর ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের জান এবং আমাদের মরণ, আমাদের হায়াত এবং মৌত, আমাদের জীবন, আমাদের মরণ,
এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আছে যে সুন্দর সুন্দর আমল করবে, আল্লাহর রাজামন্দি হাসিল করবে, আল্লাহর রাজামন্দি হাসিল করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে। আর আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে যায়। আর আল্লাহ যে বান্দার উপর খুশি হয়ে যায়, সে বান্দা দুনিয়া থেকে চোখ বন্ধ করবে আর জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার বান্দা, তোমার কলবটাকে মুতমাইন্না বানাইছো, নিশ্চিন্ত কলব বানাইছো। একবারে কলব নিয়ে আমার দিকে চলে আসো, আমার ইবাদতের মধ্যে ঢুকো, আমার ইবাদতের মধ্যে ঢুকলে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কলব বানানো দরকার। কলব কি করতে হবে? বানানো দরকার। আর কলবগুলা তৈরি হবে কোথায়? আল্লাহওয়ালাদের মজলিসে। আল্লাহওয়ালাদের মজলিসে। হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহর কোনো বান্দারা কোনো ঘরের মধ্যে জমা হয়, ইদা তাদারাসু বাইতান মিন বুয়ুতিল্লাহি তাআলা, যখন আল্লাহর কোনো বান্দারা আল্লাহর কোনো ঘরের মধ্যে জমা হয় দ্বীনি আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? দ্বীনি আলোচনা করার জন্য যখন জমা হয়, হাফাত আলাইহিমুল মালাইকা, বান্দাদের চতুর্পাশে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয়। ফেরেশতারা ওই বান্দাদের মজমাকে ঘিরে রাখে। আর ঘিরে রাখার পরে ওয়াসনাসরাত আলাইহিমুস সাকিনা, ওই বান্দাদের উপরে আল্লাহ তাআলা সাকিনা নামক এক বিশেষ ক্ষমা এবং দয়া নাযিল করে। ওয়া গশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ তাআলা রহমত বেষ্টন করে রাখে। সর্বশেষ পুরস্কার দেয় আল্লাহ তাআলা। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা যে মজমার মধ্যে বেষ্টন দিয়ে রাখছো, এই মজমায় কিসের আলোচনা হয়? ওই ফেরেশতারা বলে, এই মজমার মধ্যে আপনার বরত্ব নিয়ে আলোচনা হয়। আপনার বান্দারা দিনগুলো তৈরি করে আপনাকে পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য বান্দারা মজমার মধ্যে জমা হয়েছে। আপনার কাছে গুনাহ মাফির জন্য চায়, তারা জান্নাত চায়, তারা আপনার রাজামন্দি চায়। যখন ফেরেশতারা এই কথাগুলো বলে, আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে আফসোস, আজকে আমরা আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের কৃতকর্মের কারণে আমরা নিজেরা কে, কি, কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি, সব ভুলে বসে আছি, সব ভুলে বসে আছি। কবি তো বড় চমৎকার বলে গেছে, কদম সুইয়ে মারকদ, कदम सुए मरकद नजर सुए दुनिया, कदम सुए मरकद नजर सुए दुनिया, किधर जा रहा हो और किधर दिख रहा हो। ও বান্দা, ও মানুষ, তোমার কদম তো দিন দিন পা ফেলাচ্ছ, কবর দিয়ে যাচ্ছে। তোমার কদম, তোমার পা যে অগ্রসর করছো, এই পা দিন দিন কোথায় যাচ্ছে? কবরের দিকে যাচ্ছে। আর তোমার নজর এখনো দুনিয়ার মধ্যে, তুমি দেখো কদম দিয়ে তুমি বাড়িতে যাও, দোকানে যাও, হাট বাজারে যাও, না, মূলত বিষয় হলো তোমার কদম দিয়ে তুমি কোথায় যাইতেছো? কবরের রাস্তায় যাইতেছো। কদম সুইয়ে মারকদ নজর সুইয়ে দুনিয়া, কদম সুইয়ে মারকদ নজর সুইয়ে দুনিয়া, কিধর যা রহা হো और किधर दिख रहा हो। या अय्युहल इंसान मा गर्रका बिरब्बिकल करीम। ओ बंदा, अल्लाह चिৎকার দিয়ে বলে, या अय्युहल इंसान मा गर्रका बिरब्बिकल करीम। ও বান্দা, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো, কোন জিনিসটা আছে যে তোমাকে আল্লাহর বিষয় থেকে ধোঁকা দিয়ে রাখছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছে। আজকে শয়তানের ধোঁকায় পড়ে সে আল্লাহকে ভুলে গেছে, আমরা ভুলে গেছি। আমরা নিজেকে তৈরি করতেছি না। আমার দিলটাকে শয়তান দিয়ে সব শেষ করে ফেলাইতেছে। দুনিয়ার চিন্তায়, দুনিয়ার টেনশনে, দুনিয়ার পেরেশানিতে আমি আমার আখিরাতকে নষ্ট করে ফেলেছি। আমি আমার পজিশন নিয়ে আসি, আমি আমার ব্যক্তিত্ব নিয়ে আসি। না ভাই, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কিছু থাকবে না। অল্প অল্প কিছু আমল করি, সে আমলের মধ্যে অনেক রিয়া, লোক দেখানো থাকে। ওয়াজ মাহফিলে আসি, তাও লোক দেখানোর জন্য হয়। নামাজ পড়তে আসি, তাও কি জন্য হয়? লোক দেখানোর জন্য হয়।
হয় না? অনেকে আসে বিকালবেলা বেরোইছে, আমি যদি বন্ধুদের সাথে নামাজ পড়তে না যাই, মানুষ কি বলবে? বেগুনানা গুদাস্তে বর্মা সাআতে বা হুজুরে দিল না করদম তোআতে। বেগুনানা গুদাস্তে বর্মা সাআতে বা হুজুরে দিল না করদম তোআতে। নফসে শয়তান জদকারি মারা হেমান রহমত বা শুধু শাফাআত খাহেমান। ও আল্লাহ, এমন একটা সময় আমার যাইতেছে না যে গুনাহ হইতেছে না। চুপ করে বসে আছি তো দিমাগের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসে, নজর দিয়া তাকাইতাছি তো নজর দিয়া খারাপ জিনিস দেখতেছি, কানে কিছু শুনতেছি তো কানের মধ্যে খারাপ কিছু শুনতেছি, চিন্তা করতেছি তো চিন্তা খারাপ কিছু করতেছি, হাত দিয়া ধরতেছি তো খারাপ কোনো কিছু না কিছু ধরতেছি, কোনো খাবার খাইতেছি তাহকিক করে খাইতেছি না এটা কি ভালো না খারাপ খাইতেছি, কোন জায়গায় হাঁটতেছি তো হাঁটাটা ভালো জায়গায় হইতেছে না খারাপ জায়গায় হইতেছে, চিন্তা করতেছি না। প্রত্যেকটা সময়তে আমাদের কাজগুলো হইতেছে গুনাহ ছাড়া কোনো কাজ হইতেছে না। যতটুকু সময় পাইতেছে আমল করার, সে আমলের মধ্যে হয়তো শয়তানে ধোঁকা দিয়া বুঝাইতেছে হ্যাঁ বড় আলেম, বড় আলেম। নফসে শয়তান জদকারি মারা বেমান রহমত বা শুধু শাফাআত খাহেমান। আল্লাহ এই নফসও আমাকে খাইয়া ফেলাইছে, নফস আমাকে ধ্বংস করে ফেলাইছে। শুধু ধ্বংস তাই না, আমার পজিশন, আমার দুনিয়ার বরত্ব, আমার জওয়ানি, আমার ক্ষমতা আমাকে সব ফিনিশ করে ফেলাইছে। আমাকে এমন ভাবে ধরছে, আমার এমন ভাবে ধরছে আত্ম অহিমা গরিমা অহংকার। আমি আমার ভাইকে চিনি না, বাবাকে চিনি না, আমার প্রতিবেশীকে চিনি না, অহংকার এমন ভাবে ধরছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজবায় বসা দরকার। কারণ আল্লাহ ওয়ালাদের মজবার মধ্যে বসলে আমি কি, আমার মতো এরকম বড় বড় মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। হে মানুষ সকল শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো কিছু থাকবে না যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। মানুষ তোমার মরতে হবে, মানুষ তোমার মরতে হবে, পশু তোমার মরতে হবে, দানব তোমার মরতে হবে, জিন তোমার মরতে হবে, আসমান তোমার মরতে হবে, জমিন তোমার মরতে হবে। এই কাজ সব কিছুর মৃত্যু হবে, একবারে চূড়ান্ত সব কিছুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মৃত্যু হবে, সব কিছুর কি হবে? মৃত্যু হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুর মৃত্যু হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহর অস্তিত্ব কি থাকবে? বাকি থাকবে, কিছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, দুনিয়ার মধ্যে যে কোরআন দিছে আল্লাহ তাআলা, এই কোরআনের মধ্যে কোন আয়াতটা, কোন আয়াতটি মানুষকে এমন বার্তা দেয় যে এটাই যথেষ্ট? ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটি আয়াত এমন রয়েছে যে আয়াতের দিকে যদি মানুষ তাকায় তাহলে গুনাহ করার সাহস পাবে না। কারণ কিয়ামতের ময়দানে মাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে একটা ভালো থেকে ভালো কাজ করেছে সেই কাজকেও দেখানো হবে। ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে একটা খারাপ কাজ করেছে, গোপনে করেছে, কেউ দেখে নাই, সেই খারাপ কাজকে স্পষ্ট করে তাকে দেখানো হবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। কিয়ামতের ময়দানে প্রত্যেকের গানের মধ্যে, প্রত্যেকের গর্দানের মধ্যে, প্রত্যেকের গর্দানে কুল্লা ইনসানি আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবার কাছে কিতাব দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ বলবে ইকরা কিতাবাক, যে কাজ করছো দুনিয়াতে দেখো, তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব
গ্রহণের জন্য, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখো তুমি তোমার দেখো। যদি আল্লাহওয়ালা ছাড়া আমরা চলি, উলামা একরামের সোহবত ছাড়া যদি চলি, আমাদের জীবনে কোনো হিসাব আমরা মিলাতে পারবো না। লা আদ্রি ছাড়া কিছু বলতে পারবো না। আল্লাহওয়ালাদের সোহবতে আসা দরকার, ইমানদারদের সাথে চলা দরকার, ইমানদারদের মজলিসে থাকা দরকার। কারণ ইমানদারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে বসলে রহমত নাজিল করেন কে? গুনাহ মাফ করেন কে? অন্য মজমার মধ্যে বসলে গুনাহ মাফির কোনো কথা আসে নাই। আল্লাহওয়ালাদের মজমার মধ্যে বসলে গুনাহ মাফির ওয়াদা আসছে।